নমস্কার, আমি বলাকা ব্যানার্জি বলছি। আপনারা আজ থেকে সবাই নবরাত্রি অলরেডি শুরু করে দিয়েছেন। যারা কোনো মন্ত্র বলতে পারছেন না তারা ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে এই মন্ত্র তো অবশ্যই জপ করবেন। আর প্রত্যেকে যারা শুনছেন অবশ্যই জয় মা দুর্গা, জয় মাতা দি, জয় বৈষ্ণব দেবী, যা কিছু হোক একটা কিছু লিখবেন। দেবী শৈলপুত্রী, প্রথম দিন পুজো হয় শৈলপুত্রীর পুজো। শৈলপুত্রীকে ভোগ দেওয়া হয় চিনি এবং গাওয়া ঘিয়ের ভোগ। শৈলপুত্রী দেবী শৈলপুত্রী মেষ ও বৃশ্চিক রাশির দেবী। দেবী শৈলপুত্রীর মন্ত্র যারা সকালে ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে বলেছেন, সন্ধেবেলা পারলে যে কবার ইচ্ছা হয় এই মন্ত্রটা বলবেন, নইলে শুনে নেবেন। আমার কমিউনিটিতে আমি মন্ত্রগুলো, যদিও মন্ত্রগুলো সংস্কৃতে দেওয়া আছে, তাও দেখবেন আর এখান থেকে শুনবেন, তাহলে ভালো বুঝতে পারবেন। শৈলপুত্রীর জপ মূলাধার চক্রে শৈলপুত্রীর জপ করা হয়। শৈলপুত্রীর জপ হচ্ছে ওং শাং শিং শৈলপুত্রই মে শুভম কুরু 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 স্বাহা। আবারও বলছি, ওং শাং শিং শুং শৈলপুত্রই মে শুভং কুরু 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 স্বাহা। এই জপ আপনারা জোরে জোরে করবেন, তাহলে আপনাদের একটা ভাইব্রেশন হবে এবং সমস্ত নেগেটিভিটি চলে যাবে। রোগ ভোগ শোক সব মায়ের পায়ে অর্পণ করে দেবেন এবং আপনাদের মধ্যে যেন মা দুর্গার শক্তি মূলাধার চক্রে যে কোনো মানে প্রতিটা ক্ষেত্র যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এই নবরাত্রিতে, এবং প্রত্যেকে যেন নিরোগ সুস্থ স্বাভাবিক আর্থিকভাবে সচ্ছলতা, মা সব জানেন, সবার কত দুঃখ কত বিপদ সব জানেন। সুতরাং আপনারা মন থেকে করুন, নিশ্চয়ই আপনারা ফল লাভ করবেন। দ্বিতীয় দিন দ্বিতীয়াতে হয় মা ব্রহ্মচারিণীর পুজো। মা ব্রহ্মচারিণী মায়ের বিধবা রূপ, সাদা শাড়ি পরিহিতা। তা মা ব্রহ্মচারিণী চিনির ভোগ দেওয়া হয়। যে কোনো চিনি, আপনি না পারলে সন্দেশ রসগোল্লাও দিতে পারেন, মিছরি চিনির শরবত করেও দিতে পারেন মাকে। আর তুলা রাশির দেবী মা ব্রহ্মচারিণী। ব্রহ্মচারিণীর জপ প্রধানত করা হয় স্বাধিষ্ঠান চক্রে। ব্রহ্মচারিণীর জপ করবেন। ব্রহ্মচারিণীর মন্ত্র হচ্ছে ওং ব্রাং ব্রিং ব্রুং ব্রহ্মচারিণ্যই নমঃ। ওং ব্রাং ব্রিং ব্রুং ব্রহ্মচারিণ্যই নমঃ। তৃতীয়াতে করা হয় মাতা চন্দ্রঘণ্টার পুজো। তো চন্দ্রঘণ্টাকে দুধ চিনির ভোগ দেওয়া হয়। আপনারা সুজির পায়েস দিতে পারেন বা দুধ চিনি দিয়ে আপনি ছানা করে চিনি দিয়েও মাকে দিতে পারেন, বা আপনাদের যা মনে হয় ভালো লাগে সেরকম ক্ষীর করেও দিতে পারেন, কিংবা এমনি বাটিতে দুধ মিছরি ভোগ দিতে পারেন। মিথুন ও কন্যা রাশির দেবী মা চন্দ্রঘণ্টা। চন্দ্রঘণ্টা জপ মণিপুর চক্রে করতে হয়। মণিপুর চক্রকে জাগ্রত করার জন্য মাতা চন্দ্রঘণ্টার জপ করা হয়। চন্দ্রঘণ্টার মন্ত্র হচ্ছে ওং রেং ক্লিং শ্রিং চন্দ্রঘণ্টায় স্বাহা। ওং রেং ক্লিং শ্রিং চন্দ্রঘণ্টায় স্বাহা। চতুর্থীর দিন পুজো করা হয় দেবী কুষ্মাণ্ডার। কুষ্মাণ্ডা ভোগ হচ্ছে মালপোয়া ভোগ। চতুর্থীর দিন দেবী কুষ্মাণ্ডাকে দেওয়া হয় মালপোয়া ভোগ। এবং ধনু রাশির দেবী মা কুষ্মাণ্ডা। কুষ্মাণ্ডা জপ করা হয় অনাহত চক্রে। কুষ্মাণ্ডার জপ হচ্ছে ওং হ্রিং কুষ্মাণ্ডই জগৎ প্রসূতই নমঃ। ওং হ্রিং কুষ্মাণ্ডই জগৎ প্রসূতই নমঃ। পঞ্চমীর দিন মা স্কন্ধমাতার জপ করা হয়। স্কন্ধমাতার পুজো পঞ্চমীতে তো করবেন এবং কলা ভোগ দেবেন। কুম্ভ রাশির দেবী মা স্কন্ধমাতা। আর বিশুদ্ধি চক্রে আপনি এই জপ করবেন। বিশুদ্ধি চক্রের মধ্যে মা দুর্গার সমস্ত শক্তিকে সঞ্চিত রেখে আপনি এই জপ
করলে আপনি খুব ভালো ফল পাবেন। স্কন্ধমাতা দেবীর জপ হচ্ছে ওং হ্রিং শ স্কন্ধমাত্রই নমঃ, ওং হ্রিং শ স্কন্ধমাত্রই নমঃ। এবং জপ যতবারই করুন না কেন, প্রতি ক্ষেত্রেই কিন্তু আপনারা প্রত্যেক মন্ত্রের শেষে ওই মন্ত্রটা অবশ্যই বলবেন, ওম দুর্গে দেবী চৈতন্য ভব জাগ্রত ভব প্রসন্ন ভব বরদা ভব। মায়ের থেকে মা সব জানেন। আপনি যদি বলেন মা আমাকে একটা ফ্ল্যাট দাও, মায়ের হয়তো আপনাকে কোঠি বাড়ি বড় বাংলো দেওয়ার ইচ্ছা, তাই না? সুতরাং কিছু না চেয়ে যদি আপনি বলেন মা আমায় তুমি ভালোবাসো, তাহলে দেখবেন জীবনের সব চাহিদাই আপনার পূরণ হয়ে যাবে। আর ওম দুর্গে দেবী চৈতন্য ভব জাগ্রত ভব প্রসন্ন ভব বরদা ভব বলতে বলতে আপনি কর্পূরের মধ্যে লবঙ্গ, 2টো করে লবঙ্গ দিয়ে অবশ্যই সন্ধেবেলা আরতি করবেন। তাহলে আপনার সমস্ত নেগেটিভিটি চলে গিয়ে আপনার মধ্যে পজিটিভিটি আসবে এবং শক্তির আধার আপনার মধ্যে তৈরি হবে। ষষ্ঠীর দিন আপনারা করবেন মা কাত্যায়নীর পুজো। মা কাত্যায়নীকে মধু ভোগ দেওয়া হয়। একটা ছোট্ট বাটিতে অল্প মধু মাকে দেবেন, আর যা আপনার ফল মিষ্টি যা দেওয়ার ইচ্ছা দেবেন। মকর রাশির দেবী মা কাত্যায়নী। মা কাত্যায়নীর জপ করবেন আজ্ঞাচক্রে। আজ্ঞাচক্রে মা কাত্যায়নী দেবীর জপ করবেন। কাত্যায়নী দেবীর জপ হচ্ছে ওং হ্রিং শ্রীং কাত্যায়ন্যৈ স্বাহা, ওং হ্রিং শ্রীং কাত্যায়ন্যৈ স্বাহা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং বেশি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব মাস্ট করবেন, বেল আইকন প্রেস করবেন। সপ্তমীর দিন পুজো হয় ভয়াবহ দেবী মা কালরাত্রির পুজো, ডার্ক নাইট অফ দ্য সোল। কালরাত্রি মায়ের পুজো যেমন ভয়ঙ্কর, রাত্রে এই মন্ত্রটা জপ করতে হবে। মন্ত্রটাও তেমনি কঠিন। আপনারা শুনে শুনে অভ্যাস করে নেবেন বা একটা কাগজে লিখে দেখে দেখে মন্ত্র পাঠ করবেন। আবারও বলছি, কোনো মন্ত্রই যদি পাঠ করতে না পারেন, প্রতিদিন ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বেচ্ছে এই মন্ত্রই জপ করে যাবেন। আর বাকি মন্ত্র আমার ভিডিও চালিয়ে চালিয়ে শুনে নেবেন। কালরাত্রির মন্ত্র হচ্ছে দেবী কালরাত্রি ভীষণই খুবই শক্তিশালী দেবী, সিংহ রাশির জাতকদের দেবী মা কালরাত্রিকে আখের গুড় ভোগ দেবেন। আখের গুড় অল্প পরিমাণে আপনারা মা কালরাত্রিকে ভোগ দেবেন। কালরাত্রির জপ হচ্ছে ওং ঐং হ্রিং ক্লিং শ্রীং কালরাত্রি সর্বকামে কুরু কুরু বীর্য দেহি দেহি গণেশ বরৈ নমঃ। গ্লৌং হুং ঐং হ্রিং শ্রীং এহি এহি কালরাত্রি আবেশায় প্রস্ফুর সর্বজন সমোহায় হুং ফট স্বাহা। সহস্রার চক্রে দেবী কালরাত্রির আরাধনা করতে হয়। সহস্রার চক্রে আপনারা দেবীকে আহ্বান করবেন মন থেকে, দিয়ে দেবীর সমস্ত শক্তিকে আপনারা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। দিয়ে আপনাদের যত নেগেটিভিটি, যত দুঃখ কষ্ট বেদনা, খারাপ জিনিস, আপনাদের নেশা, আপনাদের সমস্ত ব্যাড হ্যাবিট সব কিছু দেবীর পায়ে সমর্পণ করে দেবেন। অষ্টমীর দিন পুজো হয় মা মহাগৌরী। ভোগ দেবেন ছোলা এবং হালুয়া। ছোলা ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে ছোলাটা অল্প একটু ভেজে নেবেন, ভেজানো ছোলা হালকা করে ভেজে নেবেন। আর হালুয়া, ঘিয়ের হালুয়া মাকে দেবেন, মায়ের ভীষণ প্রিয়। মহাগৌরী বৃষ রাশির দেবী মা মহাগৌরী দেবীর মন্ত্র হচ্ছে ওং হ্রিং গৌরী রুদ্রদায়িন্যৈ যোগেশ্বরী হুং ফট স্বাহা। ওং হ্রিং গৌরী রুদ্রদায়িন্যৈ যোগেশ্বরী হুং ফট স্বাহা।
সহস্রার চক্রে আপনারা এই জপ করবেন। সহস্রার চক্র থেকে 2 ইঞ্চি উপরে মা মহাগৌরীর জপ হয়, মানে মস্তক ব্রহ্মতালির থেকে 2 ইঞ্চি ওপরে মাকে কল্পনা করে সেইখানে আপনারা জপটা করবেন, তাহলে এর মহৎ ফল লাভ করতে পারবেন। প্রথম একটু অসুবিধা হবে, করতে 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 আপনাদের মধ্যে জিনিসটা ভালোভাবে বছর করতে করতে সড়গড় হবে। গুরুমুখী বিদ্যা আমি পেয়েছি, আমি অনেক ফল পেয়েছি, তাই আজকে আপনাদের সামনে সমস্তটাই আমি যেভাবে পারছি বলার চেষ্টা করছি। নবমীর দিন আপনারা পুজো করবেন মা সিদ্ধিদাত্রীর পুজো। মা সিদ্ধিদাত্রীকে আপনারা পায়েস ভোগ দেবেন। কর্কট ও মীন রাশির দেবী মা সিদ্ধিদাত্রী। সিদ্ধিদাত্রী সমস্ত আপনাদের সিদ্ধি, আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন দেবী মা সিদ্ধিদাত্রী রূপে। মন্ত্র হচ্ছে ওং হ্রেং স্বাহ সিদ্ধিদাত্রৈ নমঃ। ওং হ্রেং স্বাহ সিদ্ধিদাত্রৈ নমঃ। সহস্রার চক্র থেকে 12 ইঞ্চি উপরে মা সিদ্ধিদাত্রীর জপ করবেন। মা সিদ্ধিদাত্রীকে আপনার ব্রহ্মতালু থেকে 12 ইঞ্চি উপরে মা আছেন, মা আসছেন, এরকম আপনি মন থেকে কামনা করে এই জপটা করবেন। নিশ্চয়ই আপনারা সব ভালো ফল পাবেন। আমি কিভাবে ঘট বিসর্জন করবেন, দশমীর দিন কি করবেন সেটা আবার বিশদভাবে বলে দেবো। আপনারা যত পারবেন সপ্তশতী পাঠ করবেন, অর্গলা স্তোত্র পাঠ করবেন, শ্রী সুক্তম পাঠ করবেন, যার যেটা ভালো লাগে করবেন। দেখবেন অনেক দেখুন সমস্ত পাঠ আপনারা ইউটিউবে সার্চ করলেই পাবেন এবং সেখান থেকে শুনলেও আপনারা অনেক ভালো মানে ফল লাভ করতে পারবেন। সুখে থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।